ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও নবীর উম্মত, ও আমার নানাজি, আপনার উম্মতরা গো, আমার বাবার সাথে কেমন আচরণ করেছে। ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুসাইন রাদিয়াল্লাহু আনহার বোন, কান্না করে বলছেন, নানা গো, আপনার উম্মতরা আমার বাবা আমার ভাইয়ের সাথে কেমন আচরণ করেছে, এটা কোনোদিন সহ্য করতে পারি না, মানতে পারি না। ভাইজানের সঙ্গে এমন আচরণ হবে গো, এটা কোনোদিন কল্পনাও করি। এইভাবে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে মদিনার দিকে তাকায় তাকায় কাঁদতেছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সেদিন আমি আসর নামাজ আদায় করার পরে আমি খানা কাবায় হেলান দিয়ে বসেছিলাম। বসতে বসতে এমন সময় ঘুম চলে আসলো। ওই ঘুমের ভিতরে আমি স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কারবালার প্রাঙ্গণে, কারবালার ময়দানে নবী গো, তাকে তার চোখ থেকে টপ টপ করে পানি বের হচ্ছে এবং তার শরীরের ভিতরে, তার শরীরের জামার মধ্যে ধোলা ময়লা লেগে আছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করতেছিল। আর তিনি খানায় কাবা দিয়ে মক্কার দিকে হেঁটে হেঁটে আসছিল। আমি ইবনে আব্বাস জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদেন? আপনার শরীরে ময়লা কেন? সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, আব্বাস, তুমি মক্কার মানুষদের খবর দাও আমার হুসাইনকে শহীদ করা হয়েছে। আমার নাতিন হুসাইনের সঙ্গে এমন ব্যবহার করা হয়েছে, এই রক্তগুলি নিয়ে নিয়ে আমি আল্লাহর দরবারে যাচ্ছি। আমি আল্লাহর কাছে এই রক্তের বিচার আমি আল্লাহর কাছে দেব।